ঈশ্বর করে তোমাদের দিন খুব মঙ্গলময় হোক, এই শুভকামনা নিয়েই আজকের সকালটা শুরু করলাম। অ্যালার্ম বাজার অনেক আগেই আমার ঘুম ভেঙে গেছিলো, হয়তো 1 মাস পরে মাম্মামের স্কুল আবার যাবে সেই তাড়াতেই। তো যাই হোক, ঘুম থেকে উঠে সবথেকে প্রথমে যে কাজটা আমি করি সেটা হচ্ছে সমস্ত ঘরের জানলা দরজাগুলো খুলে দিই। সকালের ফ্রেশ এয়ার অ্যান্ড ফ্রেশ সানলাইট দিয়ে দারুণ পজিটিভ ফিল হয়। আর তার থেকেও বেশি ভালো লাগার জায়গা হয় ব্যালকনিতে এসে যখন এই গাছগুলোকে আদর ভালোবাসা দিয়ে জাগাই। ঠিক মনে হয় যেন আমার সন্তানকে ঘুম থেকে জাগাচ্ছি, আর ওরাও আমাকে ইকুয়ালি রেসপন্ড করে। এটা কিন্তু একটা ফিলিং, এটা আমি ভাষায় ব্যক্ত করতে পারবো না। তো ওদেরকে জাগিয়ে আমার ছোট্ট মাম্মামকেও আমি ঘুম থেকে উঠিয়ে দিলাম। আর তারপরে আমি আমার বাড়ির বাসি দোষটা দূর করেছি, বাকি পরিষ্কার পরের দিনের বেলা হবে। এই যে ব্যাপারটা, এটা আমি ছোটোবেলার থেকে আমার মাকে দেখে এসেছি, আর আমিও করি। এইভাবেই তো আমাকে দেখে হয়তো মাম্মামও শিখছে। জেনারেশন ওয়াইজ কালচারটাকে আমরা এইভাবেই ধরে রাখি। তারপরে ফ্রেশ হয়ে আমি মাম্মামের দুধ কমপ্লেনটা রেডি করলাম। ও এটাই একমাত্র খেয়ে যায়, অন্য কিচ্ছু আর ব্রেকফাস্টে খায় না। আজকে মাম্মামকে লাঞ্চে প্যাক করব ম্যাকারনি। আমি সবসময় ওকে লাঞ্চে যা কিছুই দিই একটু বেশি কোয়ান্টিটি দিই, কারণ ও যা কিছু নিয়ে যায় লাঞ্চ বক্সে সেটা সব ক্লাসমেটসদের সঙ্গে শেয়ার করে। আর ওরাও জানে যে আনবিতা যা কিছু আনবে আমরা এক বাইট হলেও সেখানে পাবো। কারণ ও বলে, মামা শেয়ারিং ইজ কেয়ারিং। আমি বলি, ঠিকই, ঠিক কথা। এই জিনিসটা যতদিন মনে রাখতে পারবে ততই ভালো। তো আমিও চেষ্টা করি ওর এই গোল্ডেন পিরিয়ড মানে স্কুল ডেজ এটাকে আরও সুইট মেমোরিজে কনভার্ট করতে। তবেই তো বড় হয়ে এই দিনগুলোকে মনে করবে আর আনন্দ উপভোগ করবে। তো মামামের লাঞ্চ বক্স ফাইনালি রেডি, ও স্কুল রওনা হয়ে গেল। এবার আমি একদম একা সংসারের কাজ, না 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 সরি, একা নই, আছি তোমাদের সঙ্গে এবং আমার গাছ বন্ধুদের সঙ্গে। সংসারের কাজ করব আর তোমাদের সঙ্গে মনের ভালো মন্দ শেয়ার করব। সবাই সুস্থ